কেউ একজন আমার গাড়ির সামনে দাঁড়ায় আছে মনে হয়। এদিকে আসেন তো আপনি। আস্তে 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 আস্তে। আচ্ছা, ও এটা কি? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আমার ডান পায়ে রগের অপারেশন, ওয়াশরুমে পড়ে গিয়ে আমার কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত রগ উল্টে গিয়ে আচ্ছা রক্ত জমাট বেঁধে গেছে। এখন আচ্ছা আচ্ছা, ঠিক আছে, operation দেখি আগে দাঁড়ান। এটা কি টাকা উঠাইতেছেন মানুষের কাছ থেকে? এর আগে তো আমরা যেগুলো পাইছি মোটামুটি কিছু রিয়েল ছিল, আবার একটা দৌড় দিয়ে পালাইছিল, তাই না? মনে আছে মামা? একটা ওই যে শপিং মলের সামনে। হ্যাঁ, আচ্ছা আসেন দেখি, আপনার আগে টেস্ট করা লাগবে তো নাকি? হ্যাঁ, আপনার বয়স কত? 26-এ পড়ছি। 26। এখানে কি লিখছেন? আমার ডান পায়ে রগের অপারেশনের জন্য দয়া করে আমাকে সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, সবাই সাহায্য করুন, আমিন। কতদিন যাবো দেখলে করেন? আমি প্রথমত 3-4 বার করেছিলাম, এরপরে আমার পায়ের সমস্যা আরো বেড়ে গেছে, তারপর আর করি নাই, এন্ড আজকে আবার বেড়েছে। আচ্ছা, আমি হাঁটতে হাঁটতে আমার বাসার ওখান থেকে হাঁটতে হাঁটতে আমি এদিক দিয়ে আসছি। এখন আমি আমি জানতাম না আপনার রেস্টুরেন্ট এখানে, বা আপনি এখানে। মানে আমার সাথে দেখা হয়ে যাবে আর কি, জানতেন না এটা? আমি জানতাম না। ওকে ফাইন। কখন বের হইছেন? আমি বেরিয়েছি যে তখন 8:30 বাজতেছে। 8:30। টাকা তো উঠছে মোটামুটি, হ্যাঁ? আছে মনে হয় 1-150 টাকার মতো আছে অলরেডি। হ্যাঁ, আপনার দেখি রিপোর্ট দেখি। আপনার বিয়ে হয় নাই? বিয়ে হয়েছে, ডিভোর্স হয়ে যাওয়ার পরে এই গত 8 মাস আগে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার। ডিভোর্স হয়েছে কেন? ডিভোর্স হয়েছে যে আমার স্বামী আমাকে অতিরিক্ত নির্যাতন করত, আর আর নারীর লোভী ছিল। আমার মেয়েকেও স্বীকৃতি দেয় না। আমার 4 বছর একটা মেয়ে আছে। আচ্ছা, ভালো আছেন? এটা তো অমানবিক। হ্যাঁ, আচ্ছা, আমি যেহেতু একজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, প্রিয় বন্ধুরা, আমি রিপোর্ট দেখলে বুঝি যে ঝামেলা কোথায়। হ্যাঁ, এটা কি অন্যান্য জায়গায় সাহায্যের জন্য আবেদন করছিলেন? জি জি জেলা প্রশাসকের কাছে নাকি? জি। জেলা, হ্যাঁ, প্রশাসক মহোদয়ের কাছে আবেদন করছেন। তারপরে এক্সরে করাইছিলেন? এক্সরে কোমরে করাইছি। কোমরের এক্সরে রিপোর্টটা মানে নষ্ট হয়ে গেছে, পানি উঠছে যে নষ্ট হয়ে তাহলে এখন গেছে। বুঝবো কেমনে আপনার সমস্যা? ওই এক্সরে রিপোর্টটা মোবাইলে আমার ছবিতে আছে। মোবাইলের সুবিধা আছে? আচ্ছা, ওকে ফাইন। ডাক্তার ডাক্তার এটা ধরেন দেখি, সমস্যা কি এটা তো বোঝা যাবে নাকি? হ্যাঁ, উনি তো লিখে দেয়। ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই যে এখানে লিখে দিয়েছে। অপারেশন করাইতে হবে? হ্যাঁ, এখন এমআরআই করাইতে হবে। এমআরআই করানোর জন্য বলছে, এক জায়গায় বলছে 15,000, এক জায়গায় বলছে 20,000। এখন আমি টাকাই জোগাড় করতে পারতেছি না। আমি এমআরআই করাবো কিভাবে আর অপারেশন করাবো কিভাবে? কেন সরকারি মেডিকেলে হয় না এমআরআই? না, ওখানে করায় না। কেন? এই দেশের মা বাপ নাই? এই দেশের মা বাপ নাই? এই মহিলাটার পা তো একবারে শেষ, রক্ত জমাট বেঁধে গেছে। এখন এমআরআই করাবে সরকারি মেডিকেলে 2-3 হাজার টাকা দিয়ে, সমস্যা কোথায়? মেশিন নষ্ট নাকি? ওখানে বলতেছে যে এমআরআই মেশিন নাকি নাই। নাই, মেশিনই নাই। এত বড় মেডিকেলে মেশিন তো থাকার কথা, মেশিন আছে। ডাক্তার লিখে দেয় অমুক জায়গায় করান, এটা আমার কথা না তো। আবার ইমার্জেন্সি দেখায় যে মেশিন আজকে নষ্ট। একটা আলট্রাসোনোগ্রাম করাইতে চট্টগ্রাম মেডিকেলে লাগে হইতেছে 250 টাকা, আর ওইটা বাইরে করাইতে গেলে 1600 টাকা। ডাক্তার কমিশন পায় অর্ধেক। সমস্যা কোথায়? বাইরেই করো, ওই রিপোর্ট ভালো, তাই না? একটা সরকারি মেডিকেলে এমআরআই হবে না কেন? একটা এমআরআই করতে 15,000 টাকা লাগে, একটা এমআরআই করতে 20,000 টাকা লাগে। ও কি বোঝায় আমারে? এই লাইনে প্রায়, আমি এই মেডিকেল ইকুইপমেন্টের লাইনে 15 বছর। এগুলা 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 ভন্ডামি বাদ দিতে বলবেন। বাদ দিতে কারে বলবো? হ্যাঁ, এই দেশের তো মা বাপ নাই। স্যার, আমি তো এইসব নিয়ে আমার কোনো আইডিয়া নাই। আমাকে যেরকম বলছে আমি সেরকমই বলতেছি। এখন কি পা হাঁটেন কি এইভাবে দেখি? বাঁকা হয়ে যায়? হ্যাঁ, বাঁকা হয়ে হাঁটার সময় বাঁকা হয়ে যায়, আর অতিরিক্ত ব্যথা করে আমার, অতিরিক্ত। আপনার এই জায়গা থেকে
আপনার আপনার বেবি আছে? হ্যাঁ 4 বছরের পড়ছে, সেও অসুস্থ, আজকে 2 সপ্তাহ যাবত তাকে মেডিসিনও এনে দিতে পারতেছি না টাকার কারণে। আচ্ছা, এখন আমি যেটা দেখলাম আপনি ডাক্তার দেখাইছেন বেশ কিছুদিন আগে, জি নগদ ডাক্তার দেখাইতে হবে, নগদ ডাক্তার দেখাবেন, দেখায়ে ডাক্তার কি বলে ওই অনুযায়ী আমাদেরকে বলবেন নাকি? প্রিয় বন্ধুরা, আপনারা কেউ হেল্প করতে চাইলেও হেল্প করতে পারেন, আমরা সবাই মিলে ওর পায়ের অপারেশনটা করাই দিই নাকি? তুমি তো ভেরি ইয়াং, বয়স কত বলছিলা? 26 এ পড়ছে। 26 বছর বয়স, এখনো যদি পঙ্গু হয়ে যায় তাহলে সারাটা জীবন করবে কি? হ্যাঁ শোনো, তুমি তুমি করে বললাম, হ্যাঁ তুমি ছোট বোনের মতো, তুমি আজকে গিয়ে ডাক্তার দেখাবা, ডাক্তারের ভিজিট 1000 টাকা ধরো, আর 1000 টাকা যাওয়া আসার খরচ, এই 2000 টাকা। আর ওই তোমার মেয়েকে নাকি অসুস্থ, 2 3 ধরো, এই যে 3 4, এই 5000, এই 5000 টাকা দিয়ে মেয়ের আবার ওষুধপাতি কিনে নিও, টাকা খরচ করবো না কিন্তু, বাঁচলে এগুলো আবার এমআরআই যে এখানে আছে ওখানে ভরাবো। হ্যাঁ, এটা আমার রুমি আপুর টাকা, সে দেশের বাইরে থাকে, তার জন্য প্রাণ খুলে দোয়া করবা। হ্যাঁ ইনশাআল্লাহ আপনার জন্য আমি আজকে নিয়ত করেও আসছি যে আমি যদি একটু সাহায্য পাই কারো কাছ থেকে, আমি 2 রাকাত নফল নামাজ পড়বো আমি। ঠিক আছে, তুমি আপুর জন্য নামাজ পড়বা, পাশাপাশি প্রিয় বন্ধুরা দেখেন আসলেই ভেরি ইয়াং একটা মেয়ে, কিভাবে হয়েছে, পড়ে গেছিলা? হ্যাঁ ওয়াশরুমে পড়ে গিয়ে, আহারে। গত বছর আগস্টের 28 তারিখ ওয়াশরুমে পড়ে গিয়ে কোমরে ডিস্কে প্রবলেম হয়েছে। এরপর থেকে একটার উপর একটা রক চাপ খেয়ে রক্ত জমাট বেঁধে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমার নাম্বারটা যাওয়ার সময় দিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, মামাকে দিয়ে যাবা, আর একটা একটা অটো নিয়ে, একটা সিএনজি নিয়ে বাসায় চলে যাও, ঠিক আছে? ও তো এমনি হাঁটতে পারে না, ও মানুষের কাছে টাকা চাবে কেমনে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আল্লাহ ভরসা দোয়া করো, যদি আল্লাহ কবুল করে তাহলে আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ প্রিয় বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।